শ্রীমদ ভাগবতের রসাস্বাদনের প্রাক মুহূর্তে আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব চরণে অধমের ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। প্রকৃতি বিরূপ, প্রচন্ড ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শীতের রাত মানে অনেক রাত, তাও সবকিছু কে উপেক্ষা করে বসে আছেন এই ভগবত ধামে। আদ্যাশক্তি মহামায়া মহাকালীর রাতুল চরণে নামযজ্ঞের শুরুর প্রাক মুহূর্তে ভগবানের অপ্রাকৃত বাঙ্গময়ী শ্রীমদ ভাগবতী রসাস্বাদন করার মানসে এ অপার সৌভাগ্য জন্মে জন্মের অযাচিত অনুকম্পার ফসল। সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে নবনিত্য বৃন্দাবনে ভগবানের কথা শোনা এ এক জন্মের সুকৃতির ফল নয়। শ্রীমদ ভাগবতের মহাত্মাংশে বলা আছে, বৈকুণ্ঠে সব আছে, জগতের যত সুখ দরকার সব সুখ আছে, তবুও ভগবান তথা ভক্তরা বারবার পৃথিবীতে নেমে আসে। এর কারণ কি? জগৎ তো দুঃখালয়, আনন্দের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। এই দুঃখ সাগর সংসারের মধ্যে ভগবান, আচার্যগণ, সিদ্ধ মহাত্মাগণ বারবার নেমে আসেন। কারণ কি? বৈকুণ্ঠে কিসের এত অভাব যেখানে আসতে হবে? বলছে ওখানে সব আছে, একটি জিনিসের বড় অভাব, সেটি হলো সাধুগুরু ভক্ত বৈষ্ণব সমীপে হরি কথা আস্বাদনের বড় অভাব। ওখানে সবাই আছে ভোগে মত্ত, ঐশ্বর্যময় জগৎ সংসার পেয়ে ভোগে মত্ত, আর এ জগতে আছে সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে ভগবানের অপ্রাকৃত আস্বাদনের মহামিলন। যা ভগবানে আছে তার চেয়ে অধিক শক্তি ভগবানের নামে আছে। যা ভগবানও পারে না তা ভগবানের নাম পারে। ভগবান অপেক্ষা ভগবানের নাম অধিক ভারী। তাই ভগবান চলে গেলেও ভগবানের নাম জীবের উদ্ধারের মানসে থেকে যায়। শ্রীমান মহাপ্রভু বলছে, নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তর্পিতা নিয়মিত শরণা কৌলা। নামের মধ্যে নামীর পরিপূর্ণ শক্তি বর্তমান। এই নাম দ্বারা জগতের সবাই উদ্ধার হতে পারে। সে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে যে কেউ করতে পারে। দেখবেন পূজা, সে কালী পূজা, শিব পূজা, দুর্গা পূজা, শনি মনসা পূজাই হোক না কেন, সেখানে কিন্তু ব্রাহ্মণ ছাড়া সম্ভব নয়। যদি মহাপ্রভুর ভোগ রাখতেন, এক নয় ব্রাহ্মণ বা বৈষ্ণব দরকার হয়। প্রত্যেকটিতেই শৃঙ্খলায় আছে। একমাত্র হরিনামের বেলায় সেখানে উঁচু নিচু জাত ভেদ ধর্ম নাই, সবাই করতে পারে, যে কোনো সময় পারে, কোনো নিয়ম নীতি নাই। লক্ষ্মী পূজা করতে গেলে পূর্ণিমা লাগে বা বৃহস্পতিবার লাগে,
শনি পূজা করতে গেলে শনিবার লাগে, কালী পূজা করতে গেলে অমাবস্যা লাগে, কিন্তু হরিনাম করতে গেলে কোন তিথি নক্ষত্র বারের দরকার হয় না। এত কৃপা। এই জন্য মহাপ্রভু দেখবেন সবার দ্বারে দ্বারে যেতে পারেনি, যাকে কলির পাবন অবতার বলা হয়, তিনিও জীবের সবার কাছে যেতে পারেনি, কিন্তু হরিনামের এত শক্তি, তিনি সবার কাছে পৌঁছিয়েছেন। এই জন্যই শ্রীমান মহাপ্রভু বলছে, হরে নামই হরে নামই হরে নামই কেবলাম, কৌল নাস্তব নাস্তব নাস্তবই গতির অন্যথা। তুমি শুধু হরিনাম করো, তাহলেই তোমার মুক্তি নিচ্ছে। এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। কারণ কি? এত সহজ করার কারণ কি? কারণ হলো আমরা না পারি ভালো করে সাধনা করতে, না পারি ধ্যান করতে, না পারি জপ করতে। এইগুলো আমরা ভালো করে কোনোটাই পারি না। যাগযজ্ঞ তো দূরের কথা। যার কারণে সহজ করে নিয়ে আসলেন শুধু হরিনাম করো, তাহলেই তোমার মুক্তি। যা যুগীরা যুগের পর যুগ তপস্যা করে পেতেন, যা সাধকগণ অনন্তকাল সাধনা করে পেতেন, মুনি ঋষিরা যজ্ঞ করে পেতেন, কলির জীব শুধু তা হরিনাম করলে সেই ফল লাভ করতে পারে। এত সহজ করে দিয়েছেন ভগবান। এই কথাগুলোই আছে শ্রীমদ ভাগবত শাস্ত্রের মধ্যে। আমরা ভাগবত বলতে কি বুঝি? ভাগবত মানে বুঝি শুধু কৃষ্ণের কথা। যদি আমি প্রশ্ন করি ভাগবতের মধ্যে কৃষ্ণ কথা নাই, আপনি মেনে নিতে পারবেন কি? ভাগবতের মধ্যে কৃষ্ণ কথা নাই। আপনি তো ভাগবত বলতে বুঝিনি বৃন্দাবনের কথা বা রাধা রানীর প্রেমের কথা, তো সেখানে কোনো কৃষ্ণের কোনো খাওয়া নাই, কৃষ্ণ নাই। তো সেখানে আছে কে তাহলে? বৃন্দাবনের ব্রজবাসীরা কেউ কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকে না। তাকে মা যশোদা, নন্দ মহারাজ বা রোহিণী দেবীগণ ডাকেন কি? তাকে ডাকেন গোপাল বলে। সখাগণ ডাকে কানাই বলে, সখীগণ ডাকেন গোবিন্দ বলে। তাহলে কেউ কি কৃষ্ণ বলে ডাকে? কৃষ্ণ বলে ডাকে দ্বারকায়, মথুরায়, কুরুক্ষেত্রে, অন্য কোথাও না। কারণ কৃষ্ণ শব্দে ঐশ্বর্য আছে, কিন্তু গোপাল, কানাই এই শব্দগুলোর মধ্যে ঐশ্বর্য নাই, মাধুর্য আছে, প্রেমের প্রবণতা বেশি, ভালোবাসায় আরো গভীর। ভগবান যেটা চায় সেটা হলো ভালোবাসা। দেখবেন গীতায় ভগবান বলছে, মনমায়া ভাবে মদ ভক্ত মজ্জামি মাম নমস্কর। তুমি আমার ভক্ত হও। ভক্ত হতে হলে যোগ্যতা লাগে। কি যোগ্যতা? ভক্ত হতে হলে ভক্তি থাকা চাই। ভক্তি না হলে তো ভক্ত হওয়া যায় না। ভক্তি কি কোনো বাজারে বিক্রি হয় যে গেলেই আমি কিনলাম টাকা দিয়ে পাওয়া যায়? এমন কোন বাজার আছে না আপনাদের নগরকান্দা? আছে কি? কিন্তু শাস্ত্র কিন্তু ভাগবত কিন্তু বলছে যে ভাই এ জগতে বাজার আছে, যে বাজারে গেলে ভক্তি বিক্রি হয়। বাজারে অনেক রকমের দোকান থাকে না? কোনটা কাপড়ের দোকান, ওষুধের দোকান, চাল ডালের দোকান, বইয়ের দোকান। সব দোকানে কি সবটা পাওয়া যায়? আপনি যদি বইয়ের দোকানে গিয়ে চাল ডাল খুঁজে দিবে কি?
আপনি যদি সবজিওয়ালার কাছে গিয়ে বই খুঁজেন, দিবে কি? এ জগতে হাটে বাজারে ভক্তি বিক্রি হয়, তবে সেই দোকানে না। ওর জন্য স্পেশাল দোকান আছে, দোকানিও আছে, বিক্রি করার জন্য বসেও আছে। এর জন্য বিনিময়ে, মানে আমরা যেটাকে বিনিময় বলতে টাকা পয়সা বুঝি, টাকা না দিলে কি সবজিওয়ালা আমায় সবজি দিবে? ফ্রি দিবে কি? বলছি এই ভক্তি বিক্রিও হয়, কেনাও যায়, টাকা পয়সা লাগে না, তবে বিনিময়ে লাগে। এই হাটটা কোথায়? আপনাদের এখানে হাটবার হয় না? হাটবারে অনেক কিছু উঠে, সবাই হাট করতে যায়। বলছি এই ভক্তি বিক্রি হয় এমন একটি হাট কোথায়? ভাগবত বলছি এই হাটটা হলো সাধুর বাজারে। এই হলো সাধুর বাজারে হাট বসে। আর এই হাটের দোকানে হলেন শুদ্ধ ভক্ত, যিনি নিজে ভোগ করেন না, তিনি দিতে চায়, তবে বিনিময়টা কি? অর্থবিত্ত দ্বারা ভক্তি কেনা যায় না। ভক্তি কেনা যায় যখনই আপনি ভক্ত দেখে হৃদয়ের সাথে হৃদয়টা মিশাইবেন, চরণের ধুলিটাকে শিরে ধারণ করবেন, ভক্ত আপনায় অটোমেটিকলি তার সম্পদ ভক্তি আপনায় বিলিয়ে দিবেই দিবে। তাহলে এই ভক্ত হওয়া তো কঠিন কিছু নয়, শুধু একটু ভক্তের বাজারে যাওয়া চাই, গেলেই পাওয়া যায়। কারণ ভাগবতের মাহাত্ম্যে বলছে ভগবান, যেখানে আমার কথা আলোচিত হয় সেখানে স্বয়ং শ্রীমতী রাধা রানী সহ আমি নিত্য বিরাজমান হই। ভাগবত উদ্ধাত্ত কণ্ঠে ভগবান প্রতিশ্রুতি দিয়ে বলছে দৃঢ়কণ্ঠে, বৃন্দাবন না পরিত্যাজ্যং পদমেবং না গচ্ছামি। আমি বৃন্দাবন ছেড়ে এক পাও দূরে সরে যাই না, এত তার দৃঢ়তা। আচার্যপাদ বৃন্দাবনকে 5টি ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো বৈকুণ্ঠ বৃন্দাবন, যেখানে ভগবান নিত্য বিরাজমান থাকেন। দ্বিতীয়টি ধাম বৃন্দাবন, যেটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় 84 ক্রোশব্যাপী বৃন্দাবন। তৃতীয় বৃন্দাবন, গীতার 2য় অধ্যায় সংযোগ করলে দেখবেন ও যে প্রত্যেকটি জীবের হৃদয়ে আত্মার পরমাত্মা বিরাজমান, ও যে প্রত্যেকটি জীবের হৃদয়ই বৃন্দাবন। চতুর্থ বৃন্দাবন কোথায়? বলছে যেই বাড়িতে তুলসী অর্চিত সেবিত হয়, তুলসী তলার মাটি বৃন্দাবন। পঞ্চম বৃন্দাবন কোথায়? বলছে যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন, সেখানেই হয় নবনিত্য বৃন্দাবন। তবে আমরা কি বৃন্দাবন ছাড়া? পরম গুরুদেব মহানামব্রত ব্রহ্মচারী বলছে, গোপী কারা? শুধু ঘোমটা দিলে মেয়ের মতো সাজলেই গোপী হওয়া যায় না। বলছে গোপনে গোবিন্দ ভজে সেই তো গভীর। বলছে ব্রজবাসী কালে কারা? খালি বৃন্দাবনে গিয়ে থাকলেই ব্রজবাসী হওয়া যায় না। বলছে ব্রজের ভাবনায় ভাবিত থাকেন যারা, তারাই ব্রজবাসী। গীতায় এই কথাটা বলছে, তদ ভাবিত ভাবিতাহা। যে যে ভাব নিয়ে ভগবানকে ডাকে, ভগবান তাকে সেই ভাবে অনুগ্রহ করে। শুধু ভাবটা তাকে দেওয়া চাই, কারণ ভাব দিলেই প্রেম আসে। নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় এই প্রেম লাভের যে 9টি সিঁড়ির কথা বলেছেন, তার মধ্যে প্রথমে শ্রদ্ধা, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেম। যদি ভাবনা আসে তবে প্রেমও আসতে পারে না। আর যে একবার প্রেমের ধনে ধনী হয়, তাকে জগতের অন্য কোন ধন তাকে কাবু করতে পারে না।
আমরা তো ছোটখাটো কিছু পেয়ে মনে করি অনেক কিছু পেয়ে গেলাম, কিন্তু না, এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে। সেটা হলো নিত্য শাশ্বত অব্যয় সনাতন ব্রহ্মপুরুষ শ্রী ভগবান, যাকে পেলে আর কিছু পাওয়ার অপেক্ষা করে না। কত সুন্দর একটি দৃষ্টান্ত দেখুন। এক রাজা ঘোষণা করলেন রাজ্যবাসীর মধ্যে ঢেরা বিডিয়ে, বলছে আগামীকাল সকাল 10টার সময় সদর দরজায় এই রাজ্যের মহামূল্যবান সম্পত্তির একটা শোডাউন হবে, একটা সমাহার হবে। সহায় সম্পত্তির দলিল দস্তাবেজ সেখানে সাজানো থাকবে। এই রাজ্যের যারা এসে প্রথম যে জিনিসটাকে স্পর্শ করবে, আমি তাকে বিনে শর্তে সেটি দিয়ে দিব। রাজা পরের দিন সকালে হিরে মানিক জহরত দলিল দস্তাবেজ বিভিন্ন জায়গার সব সাজিয়ে রাখলেন বিভিন্ন টেবিলে। সকালবেলা হতেই সেই রাজ্যবাসী এক এক করে লাইন ধরে যে যেটা ধরছে, যার যেটা দরকার, কারো হিরে দরকার, কারো সোনার অলংকার দরকার, কারো মণিমুক্ত দরকার, কারো ঘোড়া দরকার, হাতি দরকার, পুকুর দরকার। যার পুকুর দরকার সে পুকুরের দলিল নিয়ে গেলেন, যার সম্পত্তি দরকার সম্পত্তির দলিল নিয়ে গেলেন। যে যেটা স্পর্শ করলেন রাজা বিনা শর্তে তাকে সেটা দিয়ে দিলেন। ওর মধ্যে একটি ছোট্ট ভক্ত মানুষ, তিনি দূর থেকে এহেন কার্য দেখে তিনি দূর থেকে ছুটে এসে সজোরে গিয়ে কি করলেন জানেন? ওই যে দূরে রাজ সিংহাসনে বসা রাজাকে গিয়ে জড়িয়ে ধরে বলেন, আমি তোমায় ছুঁয়েছি। রাজা বললে, আমাকে ছুঁয়ে লাভ কি? বলছে, রাজা আমি কি বোকা মানুষ নাকি? ওরা তো বোকা, ওরা একটু একটু সম্পত্তি পেয়ে খুশি হয়ে বাড়ি যাচ্ছে, আর আমি তোমায় ধরলাম, তুমি রাজা, এই রাজ্যের মালিক, তোমাকে যদি আমার করতে পারি তাহলে সমগ্র রাজ্যটাই তো আমার হয়ে যাবে। জগতের অধিবর্তী অধিকর্তা ভগবানকে যে আপন করতে পারে তাহলে জগৎটাই তার হয়ে যেতে পারে। এই জন্য ভগবান বলছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখেন লুকাইয়া। আমরা তো ভগবানের কাছে প্রেম চাই না। বলছে, চাইতে জানে না গো প্রভু, আমি ভগবানের কাছে চাইতেই জানি না। তাহলে পাবো কিভাবে? কার কাছে কোনটা চাইলে পাওয়া যায়? বাবার কাছে চাইলে টাকা পয়সা পাওয়া যায়, মা তো কিছু করে না, বাড়ি থাকে, সংসারের কাজ করে, রান্না বান্না করে। মার কাছে চাইলে পাওয়া যায়, কারণ মা তো খাবার দিতে পারে রান্না করে, কিন্তু টাকা তো দিতে হলে বাবার কাছ থেকে এনে তারপরে দিতে হয়। কার কাছে কোনটা চাইতে হয় সেটাই তো জানে না। এই জন্য মহাপ্রভু বলছে, চাইতে শিখতে হবে। চাওয়ার আগে কি চাওয়া যাবে না সেটা শিখতে হবে। কেমন? বলছে, ন ধনম ন জনম ন সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতয়ী। হে ভগবান, আমি ধন চাই না। কি শুনছেন? কেউ ধন নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারছে? এরকম রেকর্ড আছে কি? বলছে, আমি জন চাই না, আমি এত ছেলে মেয়ে পরিবার পরিজন চাই না। এগুলো আরো অশান্তির কারণ, তাই না? ভাগবতের ফেলালাপ করলে বুঝবেন। আমরা তো মনে করি যার যত টাকা পয়সা ছেলে মেয়ে আছে সে মনে হয় বেশি সুখী, মনে হয় না? ভাগবত কি বলছে জানেন? বলছে, বাইরে যার যত বারে তালা তার তত বারে জ্বালা। যার যত বেশি আছে তার দুঃখ তত বেশি আছে। ওটা ফ্রি, ওরা মনে করেন ফ্রি, অটোমেটিকলি চলে আসে।
দুঃখকে কেউ নিমন্ত্রণ দেওয়া লাগে, সুখরে কিন্তু নিমন্ত্রণ দেওয়া লাগে, তাও দেখবেন সবার বাড়িতে আসে না। আর দুঃখকে নিমন্ত্রণ না দিলেও আসে, এ হলো বেহায়া। ওরে নিমন্ত্রণ তো চিঠি পাঠানো লাগে না, জোরাজুরিও করা লাগে না, অটোমেটিকলি আসে। আর শুক্রে ডাকলেও আসে না, কারণ ও এমন ভদ্র মানুষের মানুষ। এই জন্য সুখের চেষ্টা করি তাকে পাওয়ার, কিন্তু কপালে জুটে না। দুঃখকে চাই না কেউ, কিন্তু সবার কপালে আছে। শাস্ত্র এই জন্য বলছে, ঘুমাই বসে খাম না লবে সুখম অস্তি। তুমি একমাত্র ঘুমা, পরম ব্রহ্মের সাথে যুক্ত হও, তবেই তুমি সুখ পাবে, নতুবা সম্ভব না। আমরা সেই ভগবানকেই ভুলে যাই, জগৎ নিয়ে মাতামাতি করি, কিন্তু একটা বড় ভাবি না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। আমি যখন আসলাম কি নিয়ে আসলাম, আর যাওয়ার সময় বা কি নিয়ে গেলাম। যদি আমাকে প্রশ্ন করে, আমি যে ফরিদপুর থেকে আজকে আসলাম, বলে আসছি না আহিনা থেকে, আবার পরশুদিন সকালে যাব এখান থেকে। ওখানকার অথরিটি যদি আমায় জিজ্ঞেস করে, বাইরে গেলা কেন, ওখানে কি ছিল, কারা ছিল, কেমন লাগলো, আমি যদি প্রত্যেকটার উত্তর বলি আমি জানি না, তাহলে ওরা বলবে আর কোনোদিন বাইরে যাইও না। যখন জানোই না কিছু, বুঝোই না কিছু, তাহলে তোমার বাইরে যাওয়ার দরকার নাই, কি তাই না? কারণ গেলে পরে তুমি জানবে, শিখবে, বুঝবে, এসে বলবে, তাই না? এটা তো নিয়ম। আপনি হরিকথা শ্রবণ করতে আসলেন, বাড়ি যাওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে আজকে কি আলোচনা হলো, কে পাঠ করলো, কতজন ভক্ত হলো, বা কি প্রসাদ দিল, আপনি বললেন তা তো জানে না। যাওয়া লাগে তাই গেছি, শোনা লাগে তাই শুনছি, কি শুনছি ওই মনে নাই। তাহলে বলবে বাবা তুমি বাড়ি তারপর সে ঘুমাইলেই কাজ হইতো, যাইয়া লাভ নেই শীতের মধ্যে, বলবে না? লাভটা কি? আমাকেও তো ভগবান পৃথিবীতে পাঠিয়েছে কোনো না কোনো কার্যের জন্য। যেদিন চলে যাব ভগবানের কাছে, সেদিন ভগবান প্রশ্ন করবে না যে তুমি কি করেছিলে, তোমাকে কি জন্য পাঠালাম, আর তুমি এমন কি স্মৃতি রেখে এসেছো যাতে তোমায় মানুষ স্মরণ করে? যদি সেদিন বলি আমি কিছু জানি না, তখন ভগবান কইবে তোমার আর ওই জগতে যাওয়ার দরকার নাই, এখানেও ওখানেও তুমি অশান্তি করো, এখানেও করো, ওরছে তোমার নরকে থাকাই ভালো, ওরছে নরক কুণ্ডে থাকাই ভালো। তুমি স্বর্গে যাইলেও অশান্তি করো, পৃথিবীতে অশান্তি করো, দরকার আছে যাওয়ার? এজন্য ভগবানকে ভালোবাসতে শিখতে হলে আগে হৃদয়ে প্রেম ভক্তিটাকে জাগ্রত করতে হবে। এটা হঠাৎ করে হয় না, অভ্যাসটা তৈরি করতে হয়। অভ্যাসটা তৈরি করলে ভগবান পাওয়া যায়। ভগবানকে দেখছেন কোনোদিন আপনারা? কথা কইয়েন, মুখ বন্ধ করে রাখেন না। ভগবানকে দেখছেন কোনোদিন? কথা কয় না, আপনারা কথা কইতে পারেন না মনে হয় না। ভগবানকে দেখছেন? ভগবানকে দেখছেন? উনি দেখছেন, আপনারা দেখেন না? দেখছেন মিথ্যা কথা কিভাবে দৃঢ়তার সহিত বলেন, একটুও বাধে না। ওই তো ভগবানকে দেখা যাচ্ছে মন্দিরে, এই যে রাধা গোবিন্দ কত সুন্দর দাঁড়িয়ে আছে, ওটা কি ভগবান নয়? ওখানে কি প্রণাম করেননি একদিনও? ওখানে ভগবান বলে তার কাছে আবেদন নিবেদন জানাননি, তাহলে ওটা কি ভগবান নয়? আমি পূজা করি বটে, কিন্তু আমার বিশ্বাসটা বড় দুর্বল, আমার বিশ্বাসটা বড় দুর্বল। আমি যখন সেলুনে গিয়ে দাড়িম কাটি না, কাটতে গিয়ে দেখবেন সেলুনে গিয়ে একেবারে সুন্দর চেয়ার, ওখানে চেয়ার গুলো আবার ভালো, তাই না? বাড়ির চেয়ার আছে, সেলুনের চেয়ার গুলো ভালো। গিয়ে বসে আরামে যখন বসে পড়ে কিনা ঘুমিয়েও যায়, হ্যাঁ, সেলুনের মালিক তখন আস্তে আস্তে করে পুর দিয়ে আমার শেভ করে দেয়, কি ভালো লাগে না? ওই একটা যদি ওটা দিয়ে পোজ দেয় গলায়, তাহলে আমি আর জীবিত থাকি? তাকে বিশ্বাস করে কি সুন্দর ঘুমিয়ে গেলাম আরামে। ওই কোনোদিন তো ভয় পাই না, ভাই তুমি এবার কাইটে রেটে দিও না, এটা তো বলি নাই, বিশ্বাস করলাম না।
বাইরে হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় আমি বিশ্বাস করলাম না ওই বাবুর্চিকে যে সে আমাকে বিষ মিশ্রিত খাবার খাওয়াবে না, কিনা ঘরে কিনা মারে দুইটা ধমক দিলাম, এই রান্না ভালো হয় না, খেতে খাওয়া যায় না। ওখানে গিয়ে ধমক দেওয়ার সুযোগ আছে। এখান থেকে আপনি ঢাকা গেলে বাসে উঠে দেখবেন কি সুন্দর সিট নিয়ে ঘুমাতে ঘুমাতে চলে গেলেন ঢাকা। আপনার বিশ্বাস আছে যে আপনার বাসের ড্রাইভার আপনার সায়েদাবাদ যাত্রাবাড়ি নামাই দিবে? বিশ্বাস আছে না? এদের প্রতি যত বিশ্বাস আছে তার বিন্দু মাত্র বিশ্বাস আমার ভগবানের প্রতি নাই। তাহলে আমি ভগবান পাই কিভাবে? যদি বিশ্বাসটা থাক তাহলে ভাই মূর্তির মতো মূর্তি নয়। ঠাকুর স্বামী বিবেকানন্দজি বলছে না, মূর্তি পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া, মিনময় মাঝে চিন্ময় হয়ে যায় আত্মহারা। যে কুমোর মূর্তি তৈরি করে বোধনের পরে সেই কুমোরই এসে মা বলে তার কাছে তার মনের কথা খুলে বলে না। যে কুমোর তৈরি করলো সেই আবার বোধনের ঘরে মা বলে নিবেদন করে, প্রণাম করে। কারণ আগে মূর্তি ছিল বোধনের ঘরে, এখন সে দেবতা হলো। তাই আমার মনের মধ্যে যদি দেবতার বোধন না হয় তবে তো আমি ওটাকে মূর্তি বলেই মনে করব। ভগবানকে দেখি, ভগবান আমার সাথে কথা বলে। কই, আমি কারোর সাথে কথা বলতে গেলে তো কানটাকে ভালো করে শুনি, একটু আগে শুনি কি বলে। ভাই ভালো বোঝা যায় না, একটু ভালো করে বলো, বলি না? বলি কি না? যদি মোবাইলের শব্দগুলো শুনতে ভালো লাগে শুনি, আরো ভালো শুনতে কিনা হেডফোন লাগাই শুনি, শুনি না? কই কোনোদিন কি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে কান পেতেছি কি? ভগবানও তো কিছু বলতে পারে, তার কথা শোনার চেষ্টা করছি কি? এই জন্য দেখবেন ভাগবত বলছে, অনন্ত শাস্ত্র বলছে জীব ভগবান পেতে চাও সাধনা করো, ধ্যান করো, যজ্ঞ করো, দান করো। ভাগবত বলছে কলিজীবের পক্ষে একটাও সম্ভব না। সাধনা করতে হলে ত্যাগ লাগবে। এই কলির জীব একাদশী থাকতে চায় না, আবার ত্যাগ করা। 15 দিন পরে একটা একাদশী আসে, তার সেই দিন আবার না হে কান্দে বেশি, আমি না খাইয়া থাকতে পারি না। কি আসে না ভাবলি কেমন? এবং সেই দিন আরো গীতা বেশি লাগে। বলছে ধ্যান করবে 2 মিনিট ঠাকুরের সামনে বসে ধ্যান করার সময় পায় না। এই কীর্তন হবে না, দেখবেন যেটু কীর্তনের দল কীর্তন করতেছে কিনা 2 মিনিট একটু ভালো করে মন দিয়ে কীর্তন শুনে না, খালি এদিকে তাকায় একবার ওদিকে, আর বাদাম খাওয়ার প্রতিযোগিতা করে। আপনাদের মেঘারকান্দি নাও থাকতে পারে এই বাদাম খাওয়া পাবলিক, দেখবেন বাদাম খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দেয়। আসেন আর গল্প তো ফিরি, কীর্তন তোর গায়ে তোর গোল্লায় যা, আমি কি হবো, আমি না শুনলেই হয়। আর যখন কীর্তনটা ভালো করে জমে উঠে না, কীর্তনী অনেক কষ্ট করে আবেগ দিয়ে, প্রেম দিয়ে, হৃদয়ের আরতি দিয়ে, রাগ রাগিনী দিয়ে যখন ভালো করে কীর্তনটা করে, তখন আমার মতো কিছু পাবলিক আছে যে জড়াইয়া ধরে একেবারে দেখায় আমি খুব ভক্ত। এবার 10 টাকা গীতা কিনে 2 টাকা গীতা দিয়ে একেবারে উদ্ধার করে ফেলি। জীবনে গীতা ছুঁয়েও দেখে নাই, পরে ওনার মধ্যে সাপ না ব্যাং আছে, খালি ওই 10 টাকা দিয়ে কিনে 2 টাকা দিয়ে গীতার উদ্ধার করে। এই করি না আমার মতো কিছু পাবলিক। ওদের করে কীর্তনিয়ার ভাবে নষ্ট হয়, কীর্তনিয়ার ভাব নষ্ট হয়, যেমন সাথে করে যারা শ্রোতা আছে তাদেরও ভাবের নষ্ট হয়। এটাকে বলা হয় নাম অপরাধ। আর এই হেন কার্য করতে হয়ে যায়, এটা তো নববৃন্দাবন, তাই হয়ে যায় ধাম অপরাধ। আর ভগবানের ভক্তের সেবা দিতে গিয়ে হয়ে যায় সেবাপরাধ। একসাথে 3টা অপরাধ হয়ে যাচ্ছে, কল্পনাও করি না। এজন্য তো কখনো ভাবি না, এত নাম করি, এত নাম শুনি, কই আমার নামে প্রেম তো আসে না, প্রেম তো আসে না। আমি যে কত অপরাধ করে জমা রেখেছি, এই অপরাধ যতদিন খালন না হবে প্রেম আসতে পারে না। এই জন্য সতর্ক থাকতে হবে।
সতর্ক হতে হবে। এর সাথে ফিরি একটি অপরাধ, সেটা বৈষ্ণব অপরাধ। এই জন্য বলছে, যদি বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত সহস্র জন্মের ভজনেও পড়ে যায় বার। কত সতর্ক থেকে হরিনাম শ্রবণ কীর্তন করতে হবে। আমরা অসাবধানতার জগতে ডুবে আছি, তাই প্রেম আসে না। ভক্ত হতে হলে আগে আমাকে শান্ত হতে শিখতে হবে। এই কথাগুলো ভাগবত বলছে প্রথম অধ্যায়ে, যে তোমার দ্বারা জপ ধ্যান করা, তোমার দ্বারা সাধন ভজন করা, তোমার দ্বারা যাগ যজ্ঞ করা সম্ভব নয়। তা জীব বলছে, তাহলে কি করব আমি? বলছে, শুধু কান পেতে থাকো, শুধু কান পেতে থাকো। তুমি যেমন ভগবান হারা, ভগবানও তোমা হারা। তুমি যেমন ভগবান হারা হয়ে কাঁদো, ভগবানও তোমা হারা হয়ে কাঁদে। তুমি যেমন ভগবানকে ডাকো, ভগবানও তোমায় ডাকে। শুধু কান পেতে থাকো। যেই দিন ওই ভগবানের ডাক শুনতে পাবে, সেদিন জগতের সমস্ত মোহবন্ধ ছিন্ন করে প্রেমানন্দে হরি বল বলতে বলতে ওই ভগবানের কাছে পৌঁছে যেতেই হবে। সেদিন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। জগতের সবচেয়ে কঠিন শব্দটি, নির্মম শব্দটি হলো মৃত্যু। আসবেই, আসবা কার? কিন্তু আমি তো পৃথিবীতে আসার জন্য কত প্রস্তুতি নিলাম, যাওয়ার জন্য প্রস্তুতি আছে তো? পৃথিবীতে একটা মায়ের গর্ভে সন্তান আসতে হলে প্রস্তুতি থাকে না? 1 মাস 2 মাস 3 মাস 7 মাসের সাধু ভক্ষণ আছে না, অনুষ্ঠান হয় না? আপনাদের মেঘারকান্দি হয়তো সাধু ভক্ষণ হয় না? এরপর দেখবেন তার ডেলিভারি বাড়িতে হবে না, হসপিটাল ক্লিনিকে হবে, কোন ডাক্তারের কাছে হবে। কি প্রস্তুতি আছে না? তো ভগবানের কাছে যাওয়ার প্রস্তুতি আছে কি? প্রস্তুতি আছে, যে কোনো সময় তো আসতে পারে। পৃথিবীতে আসতে হলে 10 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো যাওয়ার বেলায় 1 সেকেন্ডেরও কোনো সময়ের গ্যারান্টি আছে কি? আপনি যে এইখানে আসলেন হরিকথা শুনতে, যখন শেষ হবে বাড়ি যাওয়ার আগ মুহূর্তে আপনি হিসাব করবেন না যে আমি নিয়ে আসলাম চাদরখানা আমার সাথে আছে কিনা, মাফলারটা আছে কিনা, মোজা ঠিক আছে কিনা, জুতাটা ঠিক আছে কিনা, আমি সব নিলাম কিনা, কি হিসাব করে নিয়ে যাবেন না? একটাও কি ফেলে যাবেন? যদি চুরি হয় তাহলে গালি দিতে দিতে বাড়ি যাবেন না? কি সব হিসাব নিকাশ করে বাড়ি ফিরবেন না? তাহলে এত কিছু হিসাব করতেছেন, প্রস্তুতি। দেখবেন কীর্তনে আসার ঢোকার আগে জুতাটা সেফ জোরে রাখি, যাতে চুরি না হয়, যাওয়ার সময় যেন খালি হয়ে না যেতে হয়। কি সেফ জোনে রাখি না? রাখি তো। কারণ কি? প্রস্তুতি, আমাকে আবার ফিরতে হবে, এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না? তাহলে আমি যে ভগবানের কাছ থেকে আসলাম, সেখানে যে চলে যেতে হবে, তার প্রস্তুতি কোথায়? সে প্রস্তুতি নিলাম কি? সে প্রস্তুতিটা হলো সাধন ভজন করা চাই। সাধন ভজনের প্রস্তুতি যদি না থাকে, উপযুক্ত যদি না হই, ভগবান ওই তার চরণে ঠাই দিবে না। 5 পাস না করলে কি 6-এ ভর্তি হতে দেয়? এসএসসি পাস না করলে কলেজে ভর্তি হতে দেয় কি? দেয় কি? নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় আছে না, ভর্তিতে দিবে? জীবনেও না। কবে বাবাকে পাস করে আসো। তাহলে আমার প্রস্তুতি কি সেখানে যাওয়া? আমি ভর্তি হইতে গেলাম কিন্তু সার্টিফিকেট নাই, তাহলে বলবে কি বাবা সার্টিফিকেট আগে অর্জন করে আসো। তাহলে আমিও ভগবানের কাছে যে যেতে চাই, যেতে হবে, প্রস্তুতি করবে কোথায়? এই জন্য বলছে প্রস্তুতি একটি, সেটা হলো একটি শব্দকে মেনে নিতে শিখতে হবে, সেটা হলো মৃত্যু। যে যত দ্রুত সেটাকে আপন করে নিতে পারবে, সে তত দ্রুত ভগবত চরণ প্রাপ্তি হবে। কারণ আমায় মরতে হবে,
অতএব আমাকে ভালো কিছু করতে হবে। আমি মরবো, চলে যাব, কিছু আমি আসি নাই, কিছু নিয়ে যাব না। একটা গান আছে না, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, শুনছেন তো অবশ্যই। সবকিছুই থাকবে, সেদিন কে থাকবে না? আমি। আমাকে নিয়ে কত মানুষ, যেমন আজকেই গতকাল আমাদের সিদ্ধাংশাঙ্গনে আমারই ছোট এক গুরু ভাই দেহান্তরিত হয়েছেন হঠাৎ করে। আজকে তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো সিদ্ধাংশী অঙ্গনে, অগ্নি সৎকার হলো। কত প্রস্তুতি পর্ব নিয়ে, কত সুন্দর সাজিয়ে সব সাধুরা মিলে, ভক্তরা মিলে, ছাত্রছাত্রীরা মিলে সাজিয়ে তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করে দিল। সে কি এই কালকের মারা গেল, পরশু দিন কি হিসাব করছে যে সে চলে যেতে যাবে? আমার ছোট ভাই, আশ্রমের গুরু ভাইও বটে। সে ভেবেছিল কি, কিন্তু দেখুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। শ্রীঅঙ্গনে কীর্তন মেলার আয়োজন করেছে প্রতি শুক্রবারে, কি সুন্দর কীর্তন মেলার মহাসমারোহ। গীতা স্কুলের পাঠদান করে কত সুন্দর ছাত্র তৈরি করেছে, সনাতনীয় শিক্ষা ছড়াচ্ছে। আজকের দেখুন মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ছাই বর্ষ, অস্তিত্ব তার নেই। আমি কি শিখলাম? আমি কি শিখলাম? সে মারা যাওয়ার পরে তাকে ডায়াবেটিস হসপিটালের ফ্রিজে রাখা হয়েছে। তখন আমি ভাবলাম, হায় রে, আমি শীতে কত কষ্ট করি, আমার শীত যাতে না লাগে সবাই সতর্ক করে, ঠান্ডা লাগলে আর বসে গেলে হবে না। আর ওইখানে ঢুকে আছে, ওখানে কত ঠান্ডা, ওখানে তো আর চাদর কম্বল হিটারেও কাজ করবে না। এটাকে যত দ্রুত মেনে নেওয়া যায়, তত দ্রুত জীবন আনন্দময় করা যায়। কারণ ওখানে দেখা যায় ভগবান ছাড়া কেউ আমার নয়। কোথায় বন্ধু, কোথায় নাত, কেহ মোর নাহি সাত, এবে বুঝি প্রাণ যায়। এই জন্যই ভাগবত ডেকে বলছে। দেখবেন পরীক্ষিত মহারাজ, সে ব্রহ্মশাপগ্রস্ত, ঋষিদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, এর থেকে মুক্তির উপায় কি? কেউ কোনো উপায় দিতে পারলেন না। একমাত্র সুখদেব গোস্বামী বলেছিলেন, একটাই উপায়, সেটা হলো কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কথা শ্রবণ করো, তবে তুমি ব্রহ্মশাপের থেকে মুক্ত হতে পারবে। আমরাও তো মুক্তি চাই। সে তবু জানে তার 7 দিন পরে মরতে হবে। আমি 7 সেকেন্ড কেন, 1 সেকেন্ডেরও খবর জানি না। তাহলে পরীক্ষিতের বেশি হরিকথা শোনার দরকার নাকি আমার বেশি দরকার? সে তবু জানে, আমি তো তাও জানি না। তাহলে পরীক্ষিতের চেয়ে আমার বেশি হরিকথা শোনার দরকার। কারণ কি জানেন? হরি কথা কেন শুনবো আমরা? বলছে হরি কোথায়, হরি কোথায়? বলছে হরি কথায়। হরি কথার মধ্যেই হরি আছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে না বলিছি হরি। হরি তো দূরে নয়, শুধু আমি দেখতে পাই না। কৃষ্ণ ভগবান বলছে অর্জুনকে, আমি ভগবান, আমি যুগে যুগে আসি। অর্জুন বলছে থামো। কৃষ্ণ ভগবান বলছে, আরে অর্জুন, তোমাকে যে কথা বলছে সূর্য, ইক্ষা ও মনুকেও বলছি। অর্জুন বলছে, ফাইজলামির জায়গা পাও না। তুমি আমি বন্ধু, একসাথে খেললাম, পড়াশোনা করলাম, কত দুষ্টামি করলাম, আর তুমি বলতেছো তুমি সূর্যকে বলছো। এটা মানা যায়? এটা মানা যায়? তুমি কিভাবে তাকে দেখলে? বলছে এই জন্য, বলছে এগুলো সুন্দর না। ভগবান অসহায় হয়ে গেলেন। ভগবান বললে, অর্জুন রে, জন্ম কর্ম চামে দিব্যম জবেত্তি তত্ত্বতা। বলছে অর্জুন, আমার জন্ম কর্ম সব দিব্য, তোমার মতো সাধারণ নয়, তুমি ভুল করতেছো। বলছে তুমি যা বলছো তুমি সত্য নয়, মিথ্যা বলো, আমার কাছে গল্প।
কারণ তুমি সংসারতরিতে ওস্তাদ, তুমি বৃন্দাবনের চোর, আমরা সবাই জানি। তুমি মিথ্যা কথা বলে ওই ব্রজবাসীর কাছে, সখীদের কাছ থেকে চলে এসেছো, কারণ মিথ্যা কথা বলায় তোমার ভালো ডিগ্রি আছে, অর্থাৎ তোমার কথা বিশ্বাস করে না। ভগবান বলছে তবে আমার বিশ্বরূপ দেখতে চাও? বলছে দেখাও, দেখাও। বলছে অর্জুন ওই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না, দিব্য দৃষ্টি দেই। বলছে দেও। দিব্য দৃষ্টি দেওয়া মতো যখন এই বিশ্বরূপ দেখালেন, অর্জুন বলেন বাবারে থামো, এইসব দেখা যায় না, এসব দেখা যায় না। তাই আসলে আমাদেরও দিব্য দৃষ্টি না আসা পর্যন্ত আমরা এই যে বেদ বলছে সর্বা খালেদাম ব্রহ্ম, সর্বত্রই ভগবান, আমরা সেই ভগবানকে উপলব্ধি করতে পারছি না। তখনই পারবো। বলছে এক নয় দিব্য দৃষ্টি খোলো, নতুবা হৃদয়ের দৃষ্টি খোলো, যে কোনো একটা তো করতে পারো। কারণ ভগবানকে পাওয়ার সহজ উপায় হলো দুটি: মনটাকে বড় করো, না হলে মনটাকে সরল করো। মনটা বড় আর সরল হলে ভগবান পাওয়া সহজ হয়। সেখানে এত সাধন ভজন জপ ধ্যান লাগে না, শুধু মনটাকে একটু সরল। মনের মধ্যে সাত ব্যাং, হিংসা, বিদ্বেষ, অহংকার, আর বাইরে দেখাচ্ছে আমি বড় সাধু, এগুলো হলো কপটতা। ভগবানের কাছে কি জারি জুরি কাটে? সেখানে সব ধরা পড়ে যায়, সেখানে সব ধরা পড়ে যায়। এই জন্য বলছে মনের মধ্যে গরলতা করা যাবে না। দেখবেন আপনি কাকে পেতে চান? সেই ভগবানকে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তিনি কত বড় ভাবতে পারেন আপনি? বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর তার মধ্যে একটি বিশ্বজগৎ দেখবেন, যারা পড়াশোনা করেন, একটা বিশ্বজগতের মানচিত্র দেখলে দেখবেন তার মধ্যে 9টা গ্রহ আছে, তার মধ্যে একটা হলো পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আমার 4 ভাগে 3 ভাগে জল, 1 ভাগে মাটি। এই 1 ভাগ মাটির মধ্যে 8টা মহাদেশ, এর মধ্যে একটা এশিয়া, এর মধ্যে একটা হলো ভারত উপমহাদেশ, তার মধ্যে একটা বাংলাদেশ, এই একটা ফোটার মতো, তাই না? 56,000 বর্গ কিলোমিটারের একটা ফোটার মতো। এই বাংলাদেশে 64টা জেলা, তার মধ্যে একটা ফরিদপুর, এর মধ্যে আবার 9টা উপজেলা, তার মধ্যে নগরকান্দা, তার মধ্যে মেগারকান্দি, তার মধ্যে কালীবাড়ি, তার মধ্যে আমি। আর পেতে চাই কাকে? এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে। তিনি কোথায় আর আমি কোথায়? কিন্তু ওই ভগবান পতিত পাবন হয়ে নেমে আসেন ভক্তের হৃদয়ে, সবার হৃদয়ে না, ভক্তের হৃদয়ে। কারণ ভগবান বলছে ভক্তের হৃদয়ে শতত বিশ্রাম। দেখবেন বাড়িতে ঘুন পোকা দেখছেন, ভ্রমর, কাঠের বাড়ি যাদের আছে তারা ভালো বুঝবেন। ঘুন পোকা, ভ্রমর আছেন, কাঠ দেখবেন শক্ত কাঠ ছিদ্র করে না? ওই ভ্রমরে যখন আবার ফুলের মধ্যে পড়ে তখন আর বেরোতে পারে না। ওটা শক্ত জিনিস কাটতে পারলো, কিন্তু নরম জিনিস বের হতে পারে না। বলছে ভক্তের হৃদয়টা তো সফট, নরম। ওই ভক্তের হৃদয়ে একবার পড়ে গেলে ভগবানেরও সাধ্য নাই ওখান থেকে বের হয়ে আসা। এই জন্য ভক্ত দেখবেন নিজের জন্য কিছু চায় না, ভক্ত চায় তার প্রাণধন ভগবান যাতে ভালো থাকে। আর আমরা, আমার মতো শক্ত যারা ভক্ত সেজে আছে কিন্তু শক্তের মতো, তারা উপর ভাগে ভক্ত কিন্তু ভিতরে যত গরলতায় ভরা, বলছে এটাকে ভক্ত বলে না। আর ভক্ত যে, তার হৃদয়টা হবে নরম, হৃদয়টা হবে নরম। সে নিজের জন্য কিছু চাইবে না, সবটাই ভগবানের জন্য। কত সুন্দর করে আচার্য লিখেছেন দেখুন। বলছে নদী যেমন নিজের জল পান করে না, বৃক্ষ ফল দেয়, কিন্তু বৃক্ষ কি নিজে ফল গ্রহণ করে?
বৃক্ষ নিজে ফল গ্রহণ করে না, তদ্রূপ ভাবময়ী শ্রীমতী রাধারানীও তিনি ভগবানের সেবা ভিন্ন নিজের জন্য কিছু চায় না। সখীগণ বলছে, তাহলে তুমি যে এত সাজো, সুন্দর কাপড় পরো, হ্যাঁ, চোখে কাজল দাও, পায়ে আলতা দাও, কার জন্য? বলছে একটাও আমার জন্য না, তার জন্য। কারণ আমি যদি চোখে আলতা দেই, পায়ে নুপুর পরি, চোখে কাজল দেই বা বেনি করি, তাহলে আমার প্রাণবধূ বড় খুশি হয়। তার খুশিতেই আমার খুশি, আমার সুখের জন্য নয়, তার সুখের জন্যই আমার সবকিছু ধারণ করা। তখন এভাবে চিন্তা করি কি, আমি মানুষ তো এসেছি ভগবানের সেবার জন্য, এই দেহটা পেয়েছি ভগবানের সেবা করার জন্য, কৃষ্ণ। কিন্তু দুর্ভাগ্য, আমি মায়ার দাসত্ব করলাম, ভগবানের দাসত্ব তো করলাম না। যে একবার ভগবানের দাসত্ব গ্রহণ করে, ভগবানের সঙ্গ করে, যদি বিপদেও চলে যায়, মায়ার জগতে ভেসেও যায়, তবু ভগবান তাকে ছেড়ে দেয় না, ভগবান তাকে কাছে টেনে নেয়। দেখুন বৃন্দাবন লীলাবলী, শ্রীধাম বৃন্দাবন। মা যশোদা একদিন ব্রজ মায়েদের নিয়ে যমুনা পুলিনে যাচ্ছেন। যমুনার পুলিনে যাচ্ছেন, গোপালকে বলছে তুমি বাড়ি থাকো। গোপাল ছোট মানুষ, তো দেখবেন ছোট মানুষ যে কাজ বেশি না করবেন, ওই কাজ তার হ্যাঁ করা বেশি লাগবে, ওইটার প্রতি তার আকর্ষণ বেশি। গোপাল বলছে না আমি যাবই। বলছে ওখানে আমরা যাব, মেয়েরা কাজ করতে, একটা পূজা আছে, পূজা দিব। এই এখন আবার চলতেছে না, দেখুন বাড়ি বাড়ি কি এই শনি পূজা দেয় ভাইদের কল্যাণের জন্য, তাই না? এরকম আছেন আপনাদের এলাকায়, আছেন নাকি? শনি পূজা দেয় না, কি আর কইতাম, ভাইয়ের কাছ থেকে টাকা এনে কাপড় কিনা, তারপরে সেইটা করে শনি পূজা দেওয়া লাগবে। আর যার ভাই নাই, তাহলে তার কি হবে? তার শনি আর যাইতো না। আর যারা পূজা দিবে না, তাদের ভাইদের কি সব নরকে যাইবে? মানে এক একটা সময় এক একটা কিছু আসে, আর মানুষও ওর পিছনে খুব ভালোই নাচে, মানে পাইলেই হয়। এখন ভালো মন্দ খাইতে হবে, 31 নাই, কেক কাটা লাগবে জন্মদিন ছাড়াও, তাই কি জানো হ্যাপি নিউ ইয়ার একটা কিছু হইলেই হয়, তাই না? এ হলো অজুহাত, ভগবানের নাম বলাইও নাই এর মধ্যে, এর মধ্যে আত্মীবৃত্তি নাই, সর্বনাশ আছে। তাই কি করছে জানেন? গোপাল পিছু নিয়েছে, না মা যাবই যাব। ব্রজ মায়েরা যশোদা রানীকে সামনে রেখে গোপালও পিছু নিয়েছে, হাত ধরে চলছে। কোথায়? যমুনা বলিনি। গোপাল এত দুরন্ত, আমরা মনে করি আমাদের ছেলে ফেলেই কথা শুনে না, ওর চেয়েও বড় চালাক আর দুরন্ত। গোপাল বলছে, মা যমুনা বলিনি কি? বলছে তোমাকে কিন্তু শর্ত দিয়েছি, যাও আমার সাথে ভালো, কিন্তু কথা কবা না, চুপ করে থাকবা। একটা জায়গায় যাচ্ছি, একটু অন্তঃপ্রাণ দিয়ে ধ্যান করব, মন প্রাণ চুপচাপ থাকবে, শান্ত থাকবো। এখন তোমাকে নিয়ে গেলে যদি আমি পূজায় বসবো, না তোমার দিকে তাকাই থাকবো যে তুমি কই গেলা, কি করলা, আর তোমারই প্রশ্নের উত্তর দেওয়া লাগে, তাহলে আমার পূজাটা কিভাবে দেই? আছে না এমন কিছু? কি করছে? বলছে অল্পতে শেষ করো। বলছে মা এই যমুনা বলে নে কাজটা কি? এমনি সময় তো আসো, তবে আজকের আবার ঘটা করে কেন? বলছে তোমার উপরে একের পর এক অসুর খালি আসে আর যায়, তো তাই অসুররা যাতে না আসে, তাই যমুনার কাছে প্রার্থনা করছে একটা পূজা দিব, যদি অসুরের ছায়া থেকে দূর হয়। যমুনার কাছে পূজা দিব, তাই মানত করছি, তাই এসেছি। বলছে বাহ ভালো, আবার পূজাও দাও, ঠিক আছে। মহাজন বলছে হায় রে, যে জগতের সবার মঙ্গল করে, আর মা যশোদা তার মঙ্গলের জন্য পূজা করে।
কারণ এটা অযৌক্তিক না। মা তো জানে না যেটা ভগবান, মা জানে তার নিজের সন্তান। মা যখন ভগবান বলে জানবে তখনও মানবে না। ভালোবাসার ধনকে অত উঁচুতে দেখা যায় না। দেখবেন জজ ব্যারিস্টার আছে না, জজ ওই এজলাসে গেলে বলতে হয় মাই লর্ড, বলে না? কি কোর্টে না গেছেন, টিভিতে তো দেখেন না, টিভিও দেখেন না আপনারা, ভদ্র মানুষ দেখবেন বলে না মাই লর্ড। আর বাড়ি যখন ঢুকে বউ ধমক দেয়, দেরি করলা কেন, তোমার কাণ্ড জ্ঞান নাই? কি নাতি কয় দাদু তাড়াতাড়ি আসো, ঘোড়া হও, আমি তোমার পিঠে চড়বো। কি ওখানে মাই লর্ড আর এখানে বউর কাছে ধমক খাওয়া পাবলিক। তাহলে ভাব কি, দুই জায়গার দুই রকমের ভাব হয়ে গেল না? লোক কিন্তু একটাই। কৃষ্ণ ওই যমুনার এপারে আসলে ভগবান, আর ওপারে গেলে মা যশোদা কানে বলা দেয়, কাণ্ড জ্ঞান নাই, ঠিক মতো খাও না, দুষ্টামি করো। আর ওখানে তার কাছে যাইতে হইলে ওই 10-12টা দরজা পার হয়ে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হয়। আর এখানে হলো গরুর বাছুরের পিছনে দৌড়ায়। তাহলে বুঝেন ভাব কি এক থাকে। এই জন্য স্থানকাল পাত্র ভেদে ভাবও পরিবর্তন হয়। কি করছে ভগবান? চুপ করে আছেন, ব্রজেন্দ্র নন্দন ব্রজগোপাল। মা যশোদা যমুনা বলে গেলেন, সবাইকে নিয়ে পূজার আয়োজন করলেন। পূজান্তে কতগুলো প্রদীপ, মাটির প্রদীপ জলে ভাসিয়ে দিলেন। প্রদীপগুলো ওই জলের জোয়ার আছে না, নদীতে গেছেন নাকি আপনারা? আশেপাশে নদী আছে, থাকলে বুঝবেন, জোয়ার বাটা হয় না। তো প্রদীপগুলো জলে দিল পরে ভেসে যাচ্ছে। গোপাল দেখলেন মা, ওই শয়তান মানুষ তো কি করছেন, ঘুরে তাকিয়ে দেখলেন মায়েরা সব চোখ বন্ধ করে ধ্যান করতেছে, যমুনার কাছে প্রার্থনা করতেছে গোপাল যেন ভালো থাকে। গোপাল দেখলেন সবগুলো ভেসে যাচ্ছে। গোপাল তাড়াতাড়ি জলের মধ্যে নেমে প্রদীপ গুলোকে সব এক জায়গায় করলেন, করে নিজের অঞ্চলে মানে কাপড়ের মধ্যে সব লুকাই রাখলেন। মা দেখলে তো আবার বকা দিতে পারে, তাই অঞ্চলের মধ্যে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রেখে চুপচাপ করে পূজা শেষ, বাড়ি ফিরছে। ওই মাটির প্রদীপ গুলো তো কাপড়ে বাঁধলেন, বেঁধে যখন আবার ফিরে যাচ্ছেন, মা যশোদা বলছে গোপাল রে, আসলি তো খালি হাতে, তাহলে এখন যাওয়ার সময় পুটলিটা কি? বলছে ওমা ও কিছু না। বলছে না কিছু একটা হবে। বারবার জিজ্ঞেস করছে পুটলিটা কি, এত আদর করে রাখছিস? বলছে ও কিছু না। দেখবেন মিথ্যা কথা কেমনে কয়। বলছে ওই পূজা দিলাম আর প্রসাদ, প্রসাদ আবার ওটার মধ্যে কেন লাগবে? আমার কাছে দে, আমি ভালো করে নেই, ছোট মানুষ ফেলে দিবি, নষ্ট করবি, প্রসাদের অপমর্যাদা হবে। দেখবেন আমরা হিন্দুরা ভালো এই ক্ষেত্রে, প্রসাদ যা খাই তার চেয়ে বেশি হলো নষ্ট করি, রাস্তাঘাটে ফেলে দেই। এতে করে যে কি অপরাধ হয় এগুলো নিজেরাও কল্পনা করে না। বলছে প্রসাদ নষ্ট হবে। বলছে না মা, এটা তোমার কাছে দেওয়া যাবে না, এটা আমার স্পেশাল প্রসাদ। কি করছে জানেন? ওই কিছুক্ষণ পরে হঠাৎ করে পুটলির মধ্যে থেকে ওই প্রদীপ গুলো নিজেরাই না খটখট করে মেরে ধরে উঠছে। কি একটা বিব্রতকর অবস্থা! গোপাল এবার ধরা পড়ে যাচ্ছে। মা বলছে এই কিসের শব্দ, প্রসাদ কি শব্দ করতে পারে? প্রসাদের কি মুখ আছে? শব্দ করতে পারে, কি যেন একটা আছে। মানে অনেক জোরাজুরি করার পরে ওই পুটলিটা খুলে দেখে মা ওই প্রদীপ গুলো। গোপালকে জিজ্ঞেস করছি এগুলো কেন নিয়ে আসলে? এগুলো তো যমুনার জলে ভাসিয়ে দিলাম। গোপাল বলছে মারে, আমার সামনে কেউ ভেসে যাবে, আমার সামনে কেউ ওই জলের মধ্যে ডুবে যাবে, আমি কি তা সহ্য করতে পারি? সে মাটির প্রদীপই হোক আর জগতের জীবই হোক, ভক্তই হোক আর অভক্তই হোক, কেউ ভেসে যাবে, ডুবে যাবে, তা যে আমি দেখতেও পারি না, সইতেও পারে না। তাই মা তোমার অগোচরে আমি পুটুলিতে বেঁধে নিয়ে এসেছি। বলছে তাহলে ওরা শব্দ করলো কেন? বলছে মা, ওরা শব্দ করছে কেন জানো?
ওরা দেখতেছিল যে তোমার কথার উত্তর দিতে না পেরে আমি মিথ্যা কথা বলছি, তাই ওরা নিজেরা একে অপরের সাথে জানান দিচ্ছে, আরে গোপাল মিথ্যা বলে না, মিথ্যা বলে না। ওরা গর্ব করতেছে, দেখো এসেছিলাম জলে ভেসে যাওয়ার জন্য, আর আজ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং আমাদেরকে বহন করে বাড়ি অভিমুখে নিয়ে যাচ্ছে আদর করে, আদর করে। মা যশোদাকে উদ্দেশ্য করে ব্রজেন্দ্র নন্দন বলছে, ওমা, ও মাটির প্রদীপ হতে পারে, তোমার কাছে তুচ্ছাতি তুচ্ছ হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু, কারণ ওকে তুমি আমারই মঙ্গলের জন্য ব্যবহার করলে, ও আমার মঙ্গলের প্রার্থনা করলো, কিন্তু তাই বলে ভেসে যাবে, হারিয়ে যাবে? যে আমার জন্য একবার প্রার্থনা করে, একবার আমার চরণে শরণাগত হয়, আমি তার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে আমার চরণে তাকে জনমের জন্য নিয়ে নেই। এই জন্য গীতায় বলছে, অতি দুরাচারীও, অতি দুরাচারী পাপাচারীও যদি একবার আমার নাম নেয়, আমি তার সব ভুলে গিয়ে আমি তাকে চরণে ঠাই দেই। পুতনার কথা শুনছেন তো? পুতনার কথা শুনছেন তো? এর মতো খারাপ মানুষ জগতে হতে পারে? খারাপেরও একটা লিমিট থাকে। কংস, জরাসন্ধ, শিশুপাল, এরা পুতনার কাছে কিছু না। রাবণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, এই পুতনার কাছে কিছু না। এই এত খারাপের খারাপ। কারণ পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো মায়ের কোল, নিরাপদ খাদ্য হলো মায়ের দুধ। এর মতো পিওর খাবার আর জগতে হতে পারে না। আর পুতনা কৃষ্ণকে মারার জন্য এই মায়ের কোলটাকেই ব্যবহার করেছিলেন, মাতৃস্তনই ব্যবহার করেছিলেন। তবুও সেই পুতনাকেই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় স্থান দিয়েছিলেন জানেন? যেখানে দেবকী বসেন, যেখানে যশোদা বসেন, সেই স্থানেই দিয়েছিলেন। কেন জানেন? যখন পুতনা মারা যাচ্ছিলেন, তখন ভগবানকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ, আমি তো মরে যাব, আমি তোমায় মারতে এসেছি, সবাই তোমায় পূজা দিতে আসে, প্রণাম করতে আসে, আর আমি তোমায় মারতে এসেছি, তুমি আমায় মারবে এটা আমি জানি, জেনে শুনেই তো এসেছি। ফাঁসির যদি আসামিও হয়, তবুও তাকে একটা শেষ ইচ্ছা পূরণের কথা বলে, যে তোমার শেষ ইচ্ছাটা কি, বলে না? বলছে, আমি তো মোর ফাঁসি হবে, মরে যাব, আমার একটা শেষ ইচ্ছা আছে, সেটা শোনো। কি ইচ্ছা? বলছে, ভগবান তুমি আমায় মারবে, কোনো আপত্তি নেই, শুধু অন্তিম সময় আমি একটু প্রাণ ভরে তোমার দিকে তাকাবো, অপলক নেত্রে তোমায় দেখবো, দেখতে দেখতে আমার দুনয়নের অশ্রু ধারা বইবে, সেই অশ্রু ধারায় তোমার চরণ ধৌত হবে, তুমি তখন আমার প্রাণ নিয়ে নিও, আমার আর কোনো আক্ষেপ থাকবে না। কৃষ্ণ ভগবান বলেছেন, আমি তোমাকে রাক্ষসী স্বরূপে জানি, তবু তোমার কোলে উঠেছিলাম মায়ের স্বরূপে, স্তন পান করেছিলাম মায়ের ভাবে, তোমার শেষ আরতি তুমি যা নিবেদন করেছো, তাই এই তোমার চোখের জলের প্রতি ফোঁটায় ফোঁটায় সমস্ত পাপ দূর হয়ে গিয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে, সেটা দিয়েই তুমি আমার অনন্তকালের সেবক হয়ে যাবে। বীজ দিতে আসলেও প্রেম দেয়, এটা হলো ভগবান, এটা হলো ভগবান। হরিদাস ঠাকুরের জীবনের শেষাংশে দেখতে পাই আমরা, ভগবান বলেছিলেন, আর হরি নাম করো না। মহাপ্রভুকে উদ্দেশ্য করে হরিদাস ঠাকুর বলেছিল, মহাপ্রভু আমি তো ছাড়তে চাই, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। বলছি, একটাই শেষ ইচ্ছা, আমার মৃত্যুকালীন সময় অন্তত তোমাকে চরণ বদন দর্শন করে করে যেন মরতে পারি, আর কিছু চাই না।
ভগবান অন্তিম অবস্থা সে সপার্শ্ব কীর্তন করে করে তার বক্ষ মাঝে তার চরণে স্পর্শ করিয়াছিলেন। অবলোকন নেত্রে ভগবানকে দর্শন করে করে হরিদাস ঠাকুর চলে গেলেন। স্বয়ং ভগবান হয়ে হরিদাসের দেহটাকে নিয়ে নিজেই সেই পুরীর বালুকারাশির মধ্যে সমাহিত করলেন, নিজেই ভিক্ষার ঝুলি পাতলেন। হে ভক্তবৃন্দ, ভিক্ষা দাও যাতে আমি আমার ভক্তের জন্য বৈষ্ণব সেবা দিতে পারি। ভগবান হয়ে ভক্তের জন্য তিনি ভিক্ষাও করেন, কারণ সেই ভক্তের জন্যই যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে। আমরা কি পারি না একটু ভগবানকে ভালোবাসতে, একটু ভগবান চরণে শরণাগত হতে, একটু ভগবানকে মন প্রাণটা লাগিয়ে দিতে? জগতের সবাইকে তো দিয়ে দিলাম, ওখান থেকে একটু নিয়ে অন্তত ভগবানকে দেই না। আজকের ভাগবতী আস্বাদন আর দীর্ঘায়িত না করি, রাত হচ্ছে, ঠান্ডা, তবু আপনারা শুদ্ধ ভক্ত, আপনারা মার্মিক ভক্ত, হৃদয়স্পর্শী আপনাদের অন্তর্গত প্রাণ এই অনন্ত কাল ধরে, অনন্ত রাত ধরে বলেও শেষ হবে না এমন ভক্ত পাওয়া, এমন ভক্তের মুখে যারা একটু আগে কীর্তন আনন্দ করে না হৃদয়ে জুড়ানো। আপনাদের সঙ্গ করাও জন্ম জন্মের স্বীকৃতি, গুরু গোবিন্দের রজসিত কৃপা প্রসাদ। কিন্তু কি করা, যেতে হবে সবাইকে। সাজিয়েছে যেমন এ আসর, আবার এ আসর ভেঙেও যাবে। তাই আমাদেরও জীবন যেমন করে সাজিয়েছি, আবার দিনান্তে জীবনও ভেঙে যাবে। ওই যাওয়ারটার ভালো যেন প্রস্তুতি নিয়ে রাখি, সাধন ভজন করে, জপ ধ্যান করে, হরিনাম সংকীর্তন আদি করে, তাহলে অন্তত ভগবানের কাছে গিয়ে জবাব দিতে পারবো। আসুন সবাই ভজনানন্দে অতিবাহিত করি। এই বলে আজকের রসাস্বাদন এখানে বিশ্রাম করছি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর, প্রভু জগৎবন্ধু পেতে প্রেমানন্দে হরি বল, শ্রী গুরু পেতে প্রেমানন্দে হরি বল, শ্রীমদ ভগবতী রসশাস্ত্র পেতে প্রেমানন্দে হরি বল। বল